ওয়াকফের বিরোধিতায় যখন একাধিক জায়গায় আগুন জ্বলছে, সেই আগুন নেভাতে একেবারে ব্যর্থ হচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন। কিন্তু সেই পুলিশ প্রশাসন একাধিক জায়গায় সক্রিয় ভূমিকা পালন করছে। কোথায় না, শহর কলকাতায় বাস থেকে পতাকা খোলার জন্য। আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার বিক্ষোভ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে কলকাতার রাস্তায় পতাকা বিলি কর্মসূচি করছেন এবার সুকান্ত মজুমদার। পতাকা খোলা নিয়ে সুর চড়িয়ে আক্রমণে নেমেছে এবার বিজেপি শিবির। আমি নিজে কলকাতার রাস্তায় কালকে নামবো এবং গেরুয়া পতাকা বিলি করব সনাতনী হিন্দুদেরকে, কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না। ওয়াকফ আইন রদের নামে তাণ্ডব, আইনের রক্ষকরাও নিস্তার পাননি। আন্দোলনের নামে রীতিমতো পাগলামি। আইন রদের দাবিতে দিকে দিকে জমায়েত। বৃহস্পতিবার এমনই এক জমায়েতে কলকাতার কয়েকটি রাস্তা প্রায় স্তব্ধ হয়ে যায়। নাকাল হন অফিস ফেরত যাত্রীরা। এসবের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, কলকাতায় বাস থেকে পতাকা খুলতে বাধ্য করা হয়েছে। এই ছবি ঘিরেই মুহূর্তে বিতর্ক দানা বাঁধে। গরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আক্রমণের সুর সপ্তমে তোলে বিজেপি। আজকে বাস থেকে জয় শ্রীরামের পতাকা খুলে নিয়েছে, গেরুয়া পতাকা খুলে নিচ্ছে। কালকে আপনার বাড়ির ভেতরে ঢুকে বলবে মূর্তি পুজো বন্ধ করো, বাড়ির ঠাকুরের আসনে যে মূর্তিগুলো আছে ফেলে দেবে। এই দিন আসছে পশ্চিমবঙ্গে। এখানেই শেষ নয়। বিজেপির তরফে শনিবার কলকাতায় পতাকা বিলির কর্মসূচিও ঘোষণা করা হয়। আমি নিজে কলকাতার রাস্তায় কালকে নামবো এবং গেরুয়া পতাকা বিলি করব সনাতনী হিন্দুদেরকে, কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না। বিরোধীদের বক্তব্য, যে রাজ্যে দেশের আইনের প্রতিবাদে বিদেশের পতাকা দিয়ে বিক্ষোভ দেখানো হয়, সেখানে জোর করে পতাকা খোলা হলো কোন অধিকারে? সেখানেও নীরব দর্শক পুলিশ। তাই এক্ষেত্রেও জবাব দিক মমতা। রিপাবলিক বাংলা। গোটা দেশের বিভিন্ন প্রান্ত চলছে ওয়াকফ বিরোধিতায়। আর দিকে দিকে অশান্তির এই আগুন যখন সামনে আসছে, দেশের আইনের বিরোধিতায় যখন জমায়েত চলছে, এই সমস্ত দেখে নাকি সন্তুষ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন আসার দাবি করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। যা শুনে রীতিমতো কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। ওয়াকফ বিরোধিতার নামে জেলায় জেলায় তাণ্ডব, তারপরেও নীরব মুখ্যমন্ত্রী। এই আবহে ওয়াকফের প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় বিক্ষোভ সমাবেশ হয়। সেখান থেকে কলকাতা স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন মমতার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি। এখানেই শেষ নয়। একই মঞ্চ থেকে বড় দাবি করতে শোনা যায় সিদ্দিকুল্লাহকে। ওয়াকফ বিরোধিতায় এমন সমাবেশে নাকি সন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল করে এইসব সমাবেশ থেকে তিনিও সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিধানসভায় আমি একটা আপনার মোশন তথা প্রস্তাব এনেছি, আমার রাজ্যে ওয়াকফ আইন আমি বলবৎ হতে দেব না। বৃহস্পতিবার এই সিদ্দিকুল্লাহ নেতৃত্বে ওয়াকফ বিরোধী কর্মসূচি হয় কলকাতায়। যানজটের চরম ভোগান্তি। এমনই ওয়াকফ প্রতিবাদের নামে দিকে দিকে অশান্তির আগুন। এসবে তাহলে মমতা খুশি? কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। সিএমও দপ্তর মানে মমতা ব্যানার্জির দপ্তর। মমতা ব্যানার্জি হচ্ছে দুদল গাইদের এতদিন পুষেছে এবং তারা আজকে রাস্তায় জমায়েত করেছে। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে গাড়িতে গাড়িতে করে লোক নিয়ে এসে জমায়েত করেছে, তো সে তো খুশি হবেই।
কলকাতা স্তব্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন মমতার মন্ত্রী। ওয়াকফ বিরোধী সেই সমাবেশ দেখে নাকি খুশি মমতাও। রাজ্যের প্রশাসনিক প্রধান নিজেও ওয়াকফ বিরোধীদের পাশে থাকার বার্তা দিয়েছেন, যে ওয়াকফ বিরোধীরা আইন রদের দাবিতে রীতিমতো তাণ্ডব লীলা চালাচ্ছে। দুয়ে দুয়ে চার করে বলাই যায় দেশ বিরোধীদের পাশেই তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।